বন্ধু তোকে আজকে একটা গল্প কই শোন। এক দেশে ছিল এক রাজা, তার প্রিয় খাবারটাই ছিল মনে কাজ তিলের খাজা। মানে সে আবার রমজান মাস আসলি মনে কাছে থাকতো না কোনোদিন রোজা, মানে বাড়া ক্ষতি করে সে এক কথায়। গেল টাকা রয়েছিস কে? মানে তুই গল্প কবি ক তা গালাগালি দিবি কিসের জন্য? রোজা রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস, নিজের মুখটার একটু কন্ট্রোলে রাখা যায় না? তুই গল্প কবি যা কবি আমার কোনো সমস্যা নেই, কিন্তু গালাগালি না দিয়ে ক ক। মদন তুই হলো গালাগালির উস্তাদ, তুই 5টা কথা বলি তার মধ্যে 3টা দেশ আছে গালাগালি, তো তুই আমারে ছড়ালি। তোর মানে আমি তো এই গালাগালিটা শিখেছি তোর কাছ থেকে, আবার তুই আমারে ছড় দিছিস। খোকা ভাই তুমি ঠিকই কইছো, মদন বার গালাগালি শুনলি তো কুহুরিও দাবর দেয়। মানে কি রোজা রমজান মাস হয়েছে বলে কি ভদ্র হয়ে গেলে নাই? ভদ্র হয়ে গেছি আবার কি? আমি তো আগাগুড়ায় সভ্য প্রকৃতির লোক, তো তোকে সাথে চলাফেরা করে একটু অসভ্য একটু বিভ্রান্তিতে পড়ে গেছিলাম, অন্য পথে চলে গেছিলাম। এখন রোজা রমজান মাস আমি নিজেরা চেঞ্জ করার পুরোপুরি চেষ্টা করতেছি। অদিতালি মানে কথা শুনে মনে আছে সেটা আঙ্গের তো বাস করে আইছে। আলো দাই তুই থাম, তোর মতো মানে তুই দেখলি যে গালাগালি দিল বলে খুকা চড় খালো, এরপরেও তোর সাহস কত? মানে কোন কায়দায় তুই এবার গালাগালি দিলি? শোন, এখনো সময় আছে, ভাষা সংশোধন কর। রোজা রমজান মাস পরিবর্তনের মাস, গালাগালি দিয়ে ছাড়ি দে। মদন তুই কলাম অতিরিক্ত করে ফেলতেছিস, তুই কিন্তু কাজটা ঠিক করিস নি। সোয়ার দিয়ে তুই কাজটা কলাম ঠিক করিস নি, তোর কলাম মদন বুদাই না রে বাড়া। মদন তুই খালি বাইসে গেলি যে আমি রোজা রয়েছি বলে, নালে এই খুকা কোনোদিন কন্ট্রোল করতে পারে না। তোর কপালে কন্যা উপি চুপি ভালো কেউ জেনে যাবে, বুঝে ফেলবে কেউ বুঝে ফেলবে। এই তো এবার কন্ট্রোলে আইছি, বেশ খানিকটা কন্ট্রোলে আইছি। চড় না খালি এই কন্ট্রোলটুকু করতে পারতি নে, এই জন্যই চড়াইছি। খোকা তুই বড় আজকে মদনকে ছাইড়ে গেলি। জসিম তুই সোয়ার খেয়ে সাথে সাথে দল পরিবর্তন করে ফেললি, আমার এন্ট্রি চলে গেলি। তোর কপালে দুঃখ আছে, তুই আমার সাথে এই যে এন্ট্রি করতেছিস না, তোর কপালে আমরা ঠা ক থামলি কে? আমি রেডি আছি, পুরোপুরি রেডি আছি। তোর গালে আজকে দাঁত একটাও থাকবে না, লাগাতার চড়াবানি গালাগালি দিয়ে খালি। মদন কাজ কিন্তু তুই ভালো করতেছিস না, তুই কলাম মেলা অতিরিক্ত করতেছিস, মানে নিরুপায় ভাই কলাম মারতেছিস। মানে আর একটা শট যদি তুই দিস না, মানে তোর ডাইরেক্ট শট পাবে না। খোকা ভাই তুমি বাল না রে চুপ করে থাও দি, কথা কাচ্ছ চড় খাচ্ছ। মদন তুই কলাম আজকে সুযোগের সদ্ব্যবহার করে নিলি, মানে তুই আমার সাথে যা করলি, মানে এই যে সুযোগে যে সোয়াল গুলো দিলি, মানে এগুলো আমি মাইনে নিতে পারতেছি না। আর মাইনে নীতি না পারলেও মনে কাছে মাইনে নীতি আছে, কারণ এনে তো মনে হচ্ছে বাধ্যতামূলক। খালি একটা কথা তুই মনে রাখিস না মদন, তোর ওই মুখ দিয়ে যদি একটা গালাগালি বাড়াই না, মানে এত বড় একটা সোয়ার দেবো তোর এরকম ধামড়া ভাষায়, মানে এহে সরে পুরো গ্রামবাসী টের পাবে। পারবি না নে, আমার সরাতে পারবি না, আমার সরানোর কথা টোটালি বলে যা, কারণ আমি গালাগালি দিয়ে মোটি ছেড়ে দিছি। মনে করছে আগে যেসব কথা দিয়ে আসলে ছড়াছড়ি ওটা মনে করছে বাদ, এইবারতে মনে করছে নতুন নিয়ম শুরু। কোনো ধরনের অশ্লীল কথাবার্তা কলি, গালাগালি তো দিলি খাবি, অশ্লীল কথাবার্তা কলিও চড় খাতে হবে যেই কবে। আচ্ছা আমার কোনো সমস্যা নেই, আমি মাইনে নিলাম, তবে তুই একটা কথা কলাম মনে রাখিস, তোর মুখ দিয়ে যদি একটাবার একটা গালাগালি বারোয় না, তোর এই ধামড়া শরীর না পুরো কাঁচা কঞ্চি দিয়ে বাইরে লবণ ছিটা দিবানি, লবণ ছিটে গ্রামের লোক আনে কবে রে সেক্সি কুমার কুমার ভানা দাও দে শালা। তুই খালি কাজাই দিস কেন, তোর ডাইরেক্ট ঠাইসা মেরে ফেলবানি। দেখা যাবে না কিডা আগে গালাগালি দেয় আর কিডা চড় খাই। আচ্ছা শুনলাম তোকে পাড়ায় কয়দিন আগে চোর ধরা পড়িছে। হয় ঘটনা সত্যি, তুই যেটা কইছিস ওটা লিগাল। আইসল চোর, আশা ছোট সবাই মিলে ধরে এর পুরো সেটাখান ভেঙে দিছি। তোর মুখ কোনোদিন ভালো হবে না, তুই একটা কথা কলি সেই 10টা গালাগালি দিয়ে অভ্যাস তো সারা জীবন হয়ে যাবে। মানে তুই কোনোদিন ভালো হবি না, চড় খাতি খাতি মনে হচ্ছে তুই বাঁচবি না রে। চড়াই নে, তুই যত খুশি তত চড়াই নে, খালি আমি একটা মাত্র সুযোগ পাই, মানে তোরে যে কি করবানি রে শালার বুক চিনচিন করছে, হাই মন তো ভাই কাছে চাই। ও তুই চড়ানোর সুযোগ পাতি ফাতি চড় খাতি খাতি পাঠায় যাবি নি। আচ্ছা যাই হোক,
আজকে ইফতারি কাকে রে? কাদের কাকাকে কি দেবে না জানিস নাই? কি আর দেবে ও বাড়া যে কিপটে কথাটা গালাগালি না দিয়েও কথি পাচ্ছি, খামাখা কথা গালাগালি দিয়ে চড়টা খালি। তবে আমার কি মনে হয় জানিস, এই গালাগালি দিয়ে আসছে একটা রোগ, আর এই রোগের ওষুধ আসছে চড়। সমস্যা নেই, চড়াই আর কষি যাই করি তোকে ভালো আমি বানাই ছাড়বানি। মদন রোজা আছিস তো সব কটা? আবার যে গাই একটা রোজাও মিস দিনি, তবে আজকে রোজায় ধরিছে মনে আসছে, বেশ খানিকটা নার্ভাস হয়ে পড়তেছি, কষ্ট হয়ে যাচ্ছে মেলা খানিক। হয় আর যে গরম পড়িছে তাই যারা সকালের থেকে কারেন্ট নেই, সারা রাজা শুরু করেছে না, খালি বিল নিতে আসুক, সেটা খান ভাঙ্গে দিবানি তুই। সাইদে সলটা খাইলে কি দরকার ছিল মুখ খারাপ করার? আমার মতো লোক যদি মুখ না খারাপ করে বসে থাকতে পারে তা তুই পারিস না? শালা তো সিমকানকার। ঠিক কইছিস শালা, তুই তো বেশ খানিকটা কন্ট্রোলে আইছিস মনে আসছে। হ্যাঁ, এইভাবে চেষ্টা চালাই যা, সমস্যা নেই, পারবি। মদন মুখ কন্ট্রোলে আনিছি, তবে হাত আমার এমন মনে কাছে কন্ট্রোলে আসেনি, মানে তোরে না আমার আপন তো এই হাতের চুলকনি আমার যাচ্ছে না। তুমি ওই আশাই থাও, তোমার আজকে চড় খাওয়ার দিন, চড়ানোর দিন না। গাল আজকে টোটাল লাল হয়ে যাবে না, দাঁত 32টার যদি 31টে নড়াই দিবানি। এই কটা বাজারে বন্ধু? একটা বাস্তি গেল কে? কোষ কি গাড়ি মারিস রে বন্ধু, আমার তো বিলি পানি দিতে যাওয়ার কথা রে। তাড়াতাড়ি এই তোরা থাক, আমি বাড়ি গেলাম, তেল নিয়ে বিলি যেতে হবে, আব্বা বাড়া আজকে মারিয়ে ফেলাবে না। क्या हुआ कैसे हुआ कब हुआ